মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। এটা হলো একটা ডায়েরি, ইংরেজিতে লেখা। শুরুতে এতে সমুদ্র যাত্রা নিয়ে কিছু তথ্য আছে, তবে আমার ধারণা বাকিটাই দ্বীপ নিয়েই লেখা। হ্যাঁ, কি লেখা? ক্যাপ্টেন ও'নেইলের লেখা ডায়েরি। যদি কেউ কখনো পথ হারিয়ে অভিশপ্ত দ্বীপে চলে আসে আর এই ডায়েরিটা খুঁজে পায়, তবে এটা তাকে পথ দেখাবে। অভিশপ্ত মানে কিসের অভিশাপ ফাতি? মানে হয়তো এই দ্বীপটা অভিশপ্ত হতে পারে। হ্যাঁ, এ ব্যাপারে আর কোথায় লেখা আছে? এখানে একটা ম্যাপও এঁকে রেখেছেন, কিছু জায়গায় দেখছি কিসের যেন চিহ্ন দিয়ে রেখেছেন। ওটা হয়তো এই দ্বীপেরই ম্যাপ হবে, কিন্তু ওই ম্যাপ আঁকার পেছনে কারণ কি? একটু দাঁড়ান। এই দ্বীপে খাবার পানির জন্য দ্বীপের এই দিকে কি কি লিখেছে? এখানে কিছু একটা লেখা আছে, কিন্তু কি লেখা আছে বোঝা যাচ্ছে না। খাবার পানি? এটা তো খুব ভালো খবর। কি করছো? চুপ করো তো, কথা না বলে ওকে পড়তে দাও। আচ্ছা ফাতি, তুমি এটা পড়ো। এরপর লেখা আছে, তোমরা ওখানে যেতে পারো, কিন্তু খুব সাবধান, কারণ জায়গাটা এখান থেকে যদিও খুব একটা বেশি দূরে না, তবে কেউ ওখানে গেলে আর ফিরে আসার সুযোগ নেই। আমরা উইলিয়ামকে ওখানেই হারিয়েছি। মারা গেছে? আল্লাহর আত্মাকে শান্তি দিক। আল্লাহর সমস্ত গুনাহ মাফ করে দিক। আচ্ছা দুলা ভাই, তুমি ওটা পড়তে থাকো। তোমরা এই জলাশয়ের কাছে যেতে চাইলে অবশ্যই শোনো মন কালো দিয়ে, রঙে আঁকা এলাকার দিকে ভালো করে খেয়াল করো। ওখানে যাওয়া পর্যন্ত বেঁচে থাকলে পানির সন্ধান পাবে। আচ্ছা, এরপর? আমরা আমাদের অনেক লোককে ওখানে হারিয়েছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত পানি তো পাবো। তা পাবো, কিন্তু অনেক বিপদের মধ্য দিয়ে যেতে হবে। দাঁড়াও দাঁড়াও, এখানে খাবারের কথাও আছে। এটা কি সত্যি কথা নাকি ফাতি? আই ফের এত কিছুর মধ্যে তোমার এই কথাটাই মনে ধরলো, তাই না? সত্যি অসাধারণ। এই দ্বীপের দক্ষিণ দিকে বিশেষ এক ধরনের গাছ আছে, তোমরা এর মূল রান্না করে খেতে পারো। এটা খেতে খুব মজার আর সুস্বাদু। তবে ভুল করে অচেনা কোনো গাছের ফল খেতে যেও না, এতে করে তোমাদের সাথে খারাপ কিছু হতে পারে। তার মানে এখানে খাবারও আছে? সেই খাবার নাকি আবার মজারও। ফাতি বাবা, ক্যাপসিকাম আছে নাকি দেখো তো। বাবা, বইটা একটু ভালো করে পড়ো। কি অবস্থা! আমরা তো ক্যাপসিকামই খুঁজছিলাম। আচ্ছা একটু দাঁড়াও, কালো যে বিন্দুগুলো দেখছো ওটা একটা খোলা কবরস্থান। এরপর আর পড়া যাচ্ছে না। উনি আরো লিখেছেন, এখান থেকে তোমরা দূরে থেকো, সতর্ক থাকার পরও যদি কোনো বিপদে পড়ো, তোমরা যদি কোনো কিছুর সামনে পড়ে যাও, তখন তোমাদের মৃত্যু অনিবার্য। হ্যাঁ, মানে ওখানে কিছু একটা আছে। এখন কি হবে? সত্যি এমন কিছু থাকলে আমাকে মেরে ফেললেও ওখানে যাব না। অবশ্যই না, অসম্ভব। যেতে হবে। আমিও যাব। কেন যেতে হবে ফাতি? লেখাই তো আছে এটা খুব বিপজ্জনক। যা কিছুই হোক না কেন, আমাদের ওখানে যেতেই হবে। হ্যাঁ, বেঁচে থাকার জন্য আমাদের এখান থেকে যেতেই হবে। আরে দরকার নেই, আমরা এখানেই অপেক্ষা করি। কোথাও যাবো না। বলছিলাম যে কোথাও না গিয়ে আমরা এখানেই থাকি, নিশ্চয়ই কেউ আমাদের বাঁচাতে আসবে। যদি কেউ না আসে? কেউ না এলে তখন আমাদের কি হবে? আল্লাহ আল্লাহ। ক্যাপ্টেন ওনার লোকজনকে নিয়ে চলে গেলেন, এখনো কোনো খবর নেই। চিন্তা করো না, অবশ্যই ফিরে আসবেন। আমাদের সবারই এখন রওনা হওয়া উচিত। চলো যাই।
না, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। রাতের বেলা জঙ্গলে না গিয়ে আগামীকাল গেলেই ভালো হবে। হ্যাঁ, আমিও তাই মনে করি। ওখানে না হয় গিয়ে দেখি ওই মাছ ধরার যে ফাঁদগুলো পেতেছিলাম ওখানে কিছু আটকা পড়েছে কিনা। আর যদি মাছ ধরতে না পারি তখন না হয় অন্য কোনো খাবারের কথা ভাবা যাবে। আমি সবার সামনে ওয়াদা করেছি যেভাবে পারি আমি সবার জন্য খাবারের ব্যবস্থা করব। আমি কথা দিলাম আমি পারবো। হ্যাঁ, এসেছি ভাইজান। তোমাদের এখানে আসতে বলার পেছনে একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। তা হলো আমাদেরকে দেরি না করে এখনই কিছু একটা করে ফেলতে হবে। কিছু একটা করো, কিন্তু তুমি কি করবে রেইস? সত্যি আমি এটা নিয়ে অনেক ভেবেছি ভাইজান। এত কিছু ভাবার পরও যে আমার কি করা উচিত বুঝতে পারছি না। আমিও এটা নিয়ে অনেক ভেবেছি, এত ভাবার পরও কোনো সিদ্ধান্ত নিতে পারছি না আইফের। এমন নির্জন দ্বীপে কি আর করতে পারি? কিন্তু কিছু একটা তো করতেই হবে। অবশ্যই। আচ্ছা দাঁড়াও, আগে একটা কথা বলো তো। আমাদের ফাতি যে ডায়েরিটা পড়ছিল, ক্যাপ্টেন যা লিখেছে, তোমরা তো সবকিছু ভালো করে শুনেছো, তাই না? শুনেছি আচ্ছা শোনো, ক্যাপ্টেনের ওই ডায়েরিতে সব লেখা আছে। আমরা কোথায় যাব, কিভাবে যাব, সবকিছু বুঝেছো? আমাদের অবশ্যই ওখানে যেতে হবে। এছাড়া দেখো, আমরা তো এই পৃথিবীতে অনেক দিনই কাটালাম। আমাদের এখন যদি কিছু হয়েও যায় এতে করে কারো কিছুই হবে না। কিন্তু বাচ্চারা এখনো ছোট আছে, ওরা আমাদের সাথে গেলে ওদের যদি কিছু হয়ে যায় সেটা কিন্তু আমরা মানতে পারবো না। বুঝতে পেরেছো? হ্যাঁ ভাইজান ঠিকই বলেছ। আমাদের জীবন আর কয়দিনই বা আছে। আমাদের ছেলেমেয়েরা এই বয়সে কেন চলে যাবে? আমি আমার বাচ্চাদের জন্য মরে যেতেও রাজি আছি। না, আমরা এখানে থাকতে কেউ মারা যাবে না, না বাচ্চারা না তোমরা। হায়দার একদম ঠিক বলেছে। শোনো, তোমরা দুজন এখানেই থাকবে, আমি আর হায়দার ওখানে যাব। আমরা পানি বা খাবার যেটাই পাই সবার জন্য নিয়ে আসবো। চলো এবার। চলো। আমাদেরকে এভাবে যেতে দেব না। অসম্ভব, অবশ্যই তোমাকে আমি এভাবে যেতে দেব না। আমাদের কি কথা ছিল, ভালো বা খারাপ সময় আমরা দুজন অবশ্যই একসাথে থাকবো। আমি আইফের সাথে একমত, আমরাও তোমাদের সাথে যাব। আচ্ছা, আমরা এখানে কি করছি? এভাবে একজন আরেকজনের সাথে তর্ক করলে আমাদের এই সমস্যার কোনো সমাধান হবে? ভাইজান আমরাও তোমাদের সাথে যাব। অসম্ভব, বাচ্চারা সব বুঝে ফেলবে। ভাইজান, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমরা লুকিয়ে চলে যাব। কিন্তু আইফের বলছিলাম যে এখানে আমাদের আর কোনো কিন্তু নেই হায়দার। এছাড়া একসাথে গেলে একজন আরেকজনকে দেখে রাখতে পারবো। আইফের ঠিক বলেছে, হয় আমরা একসাথে যাব না হলে কেউ যাব না। আচ্ছা, তোমাদেরও সাথে নেব, ঠিক আছে? কিন্তু শোনো, খুব ভোরে, তাহলে কিন্তু সূর্য ওঠার আগেই আমরা খুব নিঃশব্দে ওখানে চলে যাব, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ভাইজান। এখন তাহলে যাও। সবাই একসাথে থাকলে ভালো হতো না? হ্যাঁ, ভয় লাগছে। চলো একসাথেই যাই। এসো। ওরহান, হ্যাঁ, আমি একটা মাত্র মাছ পেয়েছি, তোমার কি খবর? আমি একটা কাঁকড়া আর একটা মাছ পেয়েছি। এই কয়টা দিয়ে কিভাবে হবে? কিছু তো করারও নেই, এগুলো দিয়ে কাজ চালাতে হবে। হ্যাঁ, আচ্ছা আর একটু দেখছি। আচ্ছা ঠিক আছে। জেভাত, মাছটা অনেক মজা হয়েছে। মজা করে খাও রেইস। বাবুর জন্য। ছোট রেসের জন্য। এগুলো নেই বৌমা। আমি মাছ খাবো না।
এটা কি করলেন মুকাদ্দেস আপা? ও লাল দাগগুলো তো আবার আপনার মুখে উঠবে। উঠুক, আমাকে দেখতে স্ট্রবেরির মতো সুন্দর লাগবে। আমি একজন দাদিমা, ছোট মুকাদ্দেসের বাবাকে আমি জন্ম দিয়েছি। সবাইকে সত্যি অনেক ধন্যবাদ। এত ভালো একটা পরিবার পেয়েছি, আমি সত্যি ভাগ্যবান। এই অবস্থায় এমন একটা জায়গায় আমার যে কত ভালো লাগছে তা কাউকে বোঝাতে পারবো না। ওই এখন বাড়িতে থাকলে সবার জন্য মাংস রান্না করতাম, কত কিছু রান্না করে খাওয়াতাম। আর আমি সবাইকে গান গেয়ে শোনাতাম। এখানেও গাইতে পারো, হয়তো বাড়ির মতো মনে হবে, হতেও পারে। Havasına, suyuna, taşına, toprağına bin can feda olsun bir tek dostuma. Her köşesi cennetim, ezilir yanar içim. Bir başkadır benim memleketim. Mecnun'a, Leyla'sına erişilmez sırrına. Sen dost ararsan koş Mevlana'ya. Yeniden doğdum dersin, derya olur gidersin. Bir başkadır benim memleketim. Lay 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 lay. La la lay lay la la lay lay. La la lay 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 lay. Lay 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 lay. La la lay ray da ra ray ray. Bir başkadır benim memleketim. মুকুটটা কেউ চুরি করেনি মানে আর কোনো ভয় নেই। আল্লাহ, এই মেয়েটা প্রতি রাতে আমার উপর একটা পা উঠিয়ে দেয়। উফ, সরে যাও তো এখান থেকে, বিরক্ত হয়ে গেলাম। কি ব্যাপার? কি হয়েছে? চিৎকার করছো কেন? মুকু নেই, শেফকো নেই, ইয়াদিগার নেই, ওরা বাক্সে কি যেন লিখে রেখেছে। ফাতিক ওঠো। আচ্ছা দেখি তো। ওরা দেখো। আমাদের নিয়ে চিন্তা করো না, আমরা সবাইকে বাঁচাবো। তোমরা ওখান থেকে কোথাও যেও না। বড়রা, ওনারা এমন একটা কাজ কেন করলেন? আমাদের জন্য ওরা নিজেদের ঝুঁকি নিয়েছে। আম্মা, মামা কিভাবে এমন একটা কাজ করলো? আমাদের জন্য মামিসকো, আমরা ওদের অবশ্যই খুঁজে বের করব। আমরা ওনাদের এখন কোথায় খুঁজবো? আমি কি বড়দের মধ্যে পড়ি না? মুকু কেন ওদের সাথে যাবে? আমাকে রেখে মুকু কিভাবে গেল? আমার বোনের মাথা খারাপ হয়ে গেছে, ও তো অনেক অসুস্থ। আমার বোনটা ঠিকমতো হাঁটতেও পারে না। হ্যাঁ, অবশ্য হয়তো ওরা আমাকে রেখে গেছে, কারণ তোমাদের দেখাশোনার জন্য বড় একজনকেও দরকার। আমি যেন সবার খেয়াল রাখি, তাই ওরা আমাকে এখানে এভাবে রেখে চলে গেছে। ওরা যে কোথায় গেছে, এখন কি করছে তা তো কেউ জানি না। আহ,
আচ্ছা শোনো, তোমরা সবাই একটা লাইন ধরে হেঁটে আসবে, বুঝতে পেরেছ? আর কোনো শব্দ করবে না। খেয়াল রাখবে যে আগের জন কোথায় পা ফেলছে। সবাই ঠিক ওইখানে পা ফেলবে, বুঝেছো? পায়ের ছাপ দেখে দেখে পা ফেলবে। এসো এবার। কেন ভাইজান, এখানে কি মাইন্ড রাখা আছে? কথা বলো না, আমি যা বলি তাই করবে, বুঝেছো? এসো হাঁটো এবার। আচ্ছা ভাইজান চলো। হ্যাঁ, সবাই চুপ থাকো। আমি তো এখন চুপ করেই আছি, আর কিভাবে চুপ থাকবো? যারা নারীদের কথা বলতে দেয় না, আমি ওইসব পুরুষদের ঘৃণা করি। ওই আইফের, এখন এসব নিয়ে কথা বলার সঠিক সময় না। আসলে এই দেশের নারীদের এই অবস্থার পেছনে প্রধান কারণ আর কেউ না, নারীরা নিজেই ইয়াদিগার। আল্লাহ, এই ইয়াদিগার, দেখ। আইফের, ওই আইফের, ওঠাও আমাকে। আইফের ব্যথা পেয়েছো? দাঁড়াও, ওঠো এবার। ওই বিসমিল্লাহ। ব্যথা পেয়েছো? আইফের, ঠিক আছো? ঠিক নেই ভাইজান। ওটা কি? মানুষের হারানো এটা? ভাইজান তুমি কি করছো? এখনই ওটা ফেলে দাও, দাও দাও। পায়ের হাড়ের মতো মনে হচ্ছে ভাইজান। কে বললে এটা পায়ের হাড়? কি করছো? এমন করো না তো ভাইজান। দাঁড়াও দেখি। আরে বাহ, এখানে অনেকগুলো আছে দেখছি। ওই, ওটা তো মনে হচ্ছে পাঁজরের হাড়। মানুষের কঙ্কাল, ওটা মানুষের কঙ্কাল। চিৎকার করছো কেন? কি হয়েছে? তোমরা ভয় পেয়েছো? এসব দেখেই এত ভয় পাচ্ছ? দেখো রাস্তা শেষ, যাও পেছন দিকে ফিরে চলে যাও। মোটেও ভয় পাইনি। ভয় পাবো কেন? আমি বাচ্চাদের জন্য মরে যেতেও পারবো। আমিও কোনো ভয় পাইনি ভাইজান, প্রয়োজনে আমিও বাচ্চাদের জন্য মরে যাব। তাহলে এত কথা কেন বলছো? চলো জলদি চলো, হাঁটো। ওই বিসমিল্লাহির রহমানির রহিম। সাবধান, পায়ের ছাপে পা ফেলো। চলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পায়ের ছাপ রাজিম। কোথায় ইয়াদিগার? ধুর আইফের, দোয়া করছি, চুপ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আইফের, তোমার জন্য আবার শুরু থেকে দোয়া পড়তে হচ্ছে। শোনো, আমরা যে দ্বীপটায় আছি, তাড়াতাড়ি করো সবাই। ভালো করে পেঁচিয়ে রাখো। বুঝতে পেরেছো? এটা প্রায় হয়ে গেছে। প্রায় হয়েই গেছে। জলদি জলদি। ভালো করে কিছু দেখতে পাচ্ছ? না, কিছু নেই। কিছুই নেই। ভালো করে সেলিন, গাড়িটা আমাকে দাও, ওটা সাথে করে নিয়ে যাও। হ্যাঁ ঠিক বলেছো, এদিকে দাও। আমরা কি দূরবীনটাও নেবো? হ্যাঁ করছি। মম, ছাড়ো। এই তো ভালো করেই করছি। এই তো প্রায় হয়ে গেছে, হয়ে গেছে। এই যে বেশ ধারালো হয়ে গেছে। তোমারটা আর একটু সামনে এলে একদম না না, আমারটা এখনো শেষ হয়নি, করছি। মন দিয়ে কাজ করো, ফাঁকি দিও না। হ্যাঁ হ্যাঁ, ফাঁকি কেন দেবো? কথা না বলে কাজ করো। করছি তো, দেখুন। তুমি কি করছো? ছেলেরা সাবধানে থেকো বাবা। আর শোনো, তোমরা সবাই একসাথে থাকবে, একা কোথাও যাবে না। আমিও কি তোমাদের সাথে যাব? না মম, তুমি মেয়েদের সাথেই থাকো। হ্যাঁ বাবা, তুমি যেহেতু বলছো, আমি মেয়েদের সাথেই থাকবো। ডার্লিং, তুমি কিন্তু খুব সাবধানে থাকবে, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করো না ডার্লিং, আমরা নিরাপদেই ফিরে আসব। দেখো আমরা পারবো। আমি জানি তুমি ভাইয়ার গল্পে একজন পার্শ্ব চরিত্র হতে পারো, কিন্তু আমার গল্পের তুমি হিরো। দেখো, দস্যুদের থেকে লুকিয়ে রেখেছিলাম, আমার কথা মনে করিয়ে দেবে। তুমি সবসময় আমার মনেই আছো। আমি জানি। বিরল, জীবন শুরুই করতে পারেনি, তোমাকে হারাতে চাই না। কোনো চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের কাউকে হারাতে হবে না। তোমাকে অনেক ভালোবাসি। শোনো, এই টুপিটা তুমি নেবে, তুমি এটা পরো। খুব হ্যান্ডসাম লাগছে তোমাকে।
এটা ফিরিয়ে আনবো। আচ্ছা বাই বাই, জলদি আসবে। মেতে ভালোবাসা, আমাকে একা রেখে কোথাও যেও না, সহ্য হবে না। ফিরে না আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবে। আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। তোমাকে খুব ভালোবাসি ফাদিক। মেতে, তুমি এটা নিয়ে যাও। এখন তোমাকে পরিয়ে দিচ্ছি, ফিরে এসে আমাকে পড়াবে, ঠিক আছে? ঠিক আছে। সাবধানে থেকো। ঠিক আছে। বাবুর দিকে খেয়াল রেখো। রাখবো। জেনেব, যদি ফিরে আসতে না। থামো ফাতে, কখনো এসব বলবে না। ফিরে আসবে, তোমাকে ফিরে আসতেই হবে। আমি ফিরে আসবো জেনেব। ওভাবে না ফাতে, কথা দাও আমাকে। তোমাকে কথা দিলাম, তুমি একদমই চিন্তা করো না, আমি অবশ্যই ফিরে আসবো। দেখো, মনে রেখো, ফিরে না এলে ওখানে গিয়ে তোমাকে খুঁজে নিয়ে আসবো। তার কোনো দরকার হবে না, বলছি তো আমি নিজেই ফিরে আসবো। অনেক ভালোবাসি তোমাকে, কখনো ভুলে যেও না। সবকিছু ভুলতে পারবো, কিন্তু তোমাকে কখনোই ভুলতে পারবো না জেনেব। এক মিনিট। এসে আমাকে এটা ফিরিয়ে দেবে, ঠিক আছে? এটা নিয়ে নিরাপদে আমার কাছে অবশ্যই ফিরে আসবে। ভয় আমার কোনো কিছু তোমার জন্য ক্ষতি করতে না পারে, খেয়াল রেখো। হ্যাঁ ঠিক আছে। তুমি যেভাবে যাচ্ছ ঠিক সেভাবেই কিন্তু আবার ফিরে আসবে। অবশ্যই। খুব খারাপ সময় হাল ছেড়ে দেবে না। ছাড়বো না। কিন্তু তুমি যদি ওখানে মরে যাও, তোমার সব জিনিসপত্র আমাকে দিয়ে দেবে। দেব। ধন্যবাদ। কামিল, তুমি আসলে কি ধরনের মানুষ বলো তো? আমি চলে যাচ্ছি, হয়তো ফিরতে পারবো না, আর তুমি এখন আমার জিনিসপত্র নিয়ে ভাবছো। আমাকে ভুল বুঝছো কেন? যদি ফিরে আসতে না পারো, জিনিসপত্রগুলো তো নষ্ট হয়ে যাবে। না, নষ্ট হবে না, আমি চলে যাচ্ছি, সময় মতো আবার ফিরেও আসবো। আমার কোনো কিছু আমি কাউকে ধরতে দেবো না। তবা। আচ্ছা একটু দাঁড়াও, এটা নিয়ে যাও, তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। গলা থেকে কখনো কিন্তু খুলো না, ফিরে এসো। কামিল, আমি ফিরে আসতে না পারলে আমার যা আছে তা সবকিছু তোমার। ভাই আমার। মুস্তাফা, এটা নিয়ে যাও। কি এটা? বিচে পেয়েছি। কিন্তু এটা দিয়ে আমি কি করব? তোমার যা ইচ্ছে করে তাই করো মুস্তাফা। এটা স্মৃতি হিসেবে দিলাম। আমার বিশ্বাস তুমি এটা ফেরত নিয়ে আসবে। যতই ঝগড়া হোক, আমরা তো একই পরিবারে থাকি। গুনাই, লক্ষ্মী বোন, ভাই আমার জন্য দোয়া করো। অবশ্যই করব। এসো তোমাকে আদর করে দিই। আচ্ছা সবাই চলে এসো। দেখো, ভালোভাবে ফিরে এসো, ঠিক আছে? নিজেদের খেয়াল রেখো। সাবধানে থেকো। আচ্ছা আসি তাহলে।
আচ্ছা, ওরহান থেকে গেলে পারতো না? চলো সবাই আমরা সাগরে নামি। চলুন। হ্যাঁ। কোথায় যাচ্ছ? যাও পাহারা দাও। আল্লাহ চাইলে ওরা সবাই ভালোভাবে ফিরে আসবে। আমিন, ইনশাল্লাহ। দেখো ওরা পারবে, অবশ্যই ফিরে আসবে। তোমরা কেউ বিশ্বাস হারাবে না। আমারও মনে হচ্ছে অবশ্যই ভালো কিছু হবে। উফ দয়ালু আল্লাহ, আল্লাহ তুমি ভালোবাসার মানুষদের কখনো আলাদা করে দিও না। সাজি তোমাকেও যেন না করে। তোমাকেও অনেক ধন্যবাদ দিলবার। আচ্ছা, যদি ওরা আর কখনো ফিরে না আসে, ডায়েরিতে যার কথা লেখা আছে ওই জিনিসটা যদি সামনে এসে ওদের সবাইকে মেরে ফেলে, তখন আমাদের কি হবে? বাজে বকো না সাজি। এমন কিছু থাকলেও তা অনেক আগেই মরে গেছে। দেখোনি যে ডায়েরিটা কত বছরের পুরনো? হ্যাঁ, কিন্তু ওরও যদি তোমার মতো বাচ্চা থাকে, যদি এমন হয় বাচ্চাগুলো পাগলের মতো দ্বীপের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। থামো এবার, হয়েছে। এমন কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? ফাতির সাথে সবাই ফিরবে, ওরা বাবার অন্যদেরও নিয়ে আসবে। আর এরপর যদি কেউ এ ধরনের বাজে কথা আর একবারও বলে, তাহলে ওকে খুন করে আমি এখানেই কবর দেব, বুঝতে পেরেছো? আমি প্রেগনেন্ট, আমাকে পাগল করে দিও না। হ্যাঁ শোনো, আমরা আর কোনো বাজে কথা না বলে এসে সবাই মিলে ভালো কিছুর কথা চিন্তা করি। আমাদের এখন এটাই করা উচিত। আমিও একমত। সবাই মুকাদ্দাস ম্যাডামকে একটু দেখো। কি দেখতে পাচ্ছ? দুশ্চিন্তায় ডুবে আছেন? একটু শেখো। তোমরা সবাই একটু ওনার মতো হতে পারো না? মেয়েরা, সত্যি সাগর যে এত বেশি সুন্দর। সবাই এসো, আমরা সাঁতার কাটি। আমি আমার মুকুট এখানে রাখছি, কেউ কিন্তু আবার এটা চুরি করো না। আমার খুব ভালো লাগছে, কি সুন্দর। সবাই এসো। দেখেছো? শেখো একটু। আমরা কখনো এই এলাকায় আসিনি। হ্যাঁ স্যার, ওটা দেখুন। কি? ফাতি স্যার, এটা ওই ক্যাপ্টেনের অ্যাপোলেট না? তার মানে উনি এখানেই আছেন। দাঁড়াও, আমরা এই ম্যাপের কোথায় আছি সেটা একবার দেখে নেই। কিছুই বুঝতে পারছি না। এটা দিয়ে কি বুঝিয়েছে? কবরের মতো মনে হচ্ছে, তাছাড়া দরজার মতোও লাগছে। মানে আমরা যদি এখানে থাকি তাহলে এই চিহ্নের জায়গাটা আমাদের সামনেই কোথাও আছে। তাহলে চলো আমরা দেখি। স্যার, ডায়েরিতে কি এই ব্যাপারে কিছু লেখা নেই? না, নেই। মানে সব চিহ্নের নোট আছে, কিন্তু এটার কোনো নোট। আচ্ছা, সব গুরুত্বপূর্ণ জায়গার বিস্তারিত তথ্য লিখলেও এটার জন্য লেখেনি কেন বলো তো? বুঝতে পারছি না। এখন তাহলে কি করব? চলো আমরা ওখানে যাব, দেখতে হবে। চলো চলুন স্যার। দাঁড়াও, আমি আসছি। বসে থাকো। হায় আল্লাহ। মেয়েরা, খুব মজা, খুব সুন্দর। ওফ, অসহ্য। তোমরা দেখো ওনাকে কি করছেন উনি। হ্যাঁ, কোনো কাজেই তো লাগে না। সত্যি, ঘর পুড়িয়ে দেওয়ার পরও মজা করেই চলেছেন। সেলিন, কিছু মনে করো না, তোমার মা সব কি করছেন দেখো। কি করবো ফাদিক, ঠিকই বলেছো। কি বলবো আর? গুনাই, আমাকে বলো তো, উনি কি সবসময় এমনই করেন? মানে এখন আমার কি বলা উচিত? যা ইচ্ছে হয় বলে দাও গুনাই, কারণ মমকে সবাই চেনে। উনি এমনই না, এভাবে হবে না। দাঁড়াও, আমি গিয়ে কথা বলবো। উপরে এসে ওনাকেও আমাদের সাথে কাজ করতে হবে। শান্ত হও সাজি। কিন্তু কেন? আমাদের বাবা বা আমাদের মায়েরা কি আমাদের ভালোর জন্য নিজেদের উৎসর্গ করেননি? এমনকি আমাদের মুকাদ্দের আন্টি কি ওনার ভাঙা পানিয়ে ওখানে যাননি? উনি ঘরটা পুড়িয়ে দিলেন, এখনো মজা করেই যাচ্ছেন। এই নির্জন দ্বীপে আমরা কেউ বসে বসে আরাম করার জন্য আসিনি। সাজি ঠিকই বলেছে। সত্যি, আমারই মম কিন্তু ঠিকই আমিও একমত। মেয়েরা, ওনার দিকে তাকিয়ে দেখো।
ওনাকে দেখে মনে হচ্ছে না উনি কোনো পরিত্যক্ত দ্বীপে আছেন, মনে হচ্ছে 5 স্টার রিসোর্টে ছুটি কাটাতে এসেছেন। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। মনে হচ্ছে আমরাই যেন ঘরটা পুড়িয়েছি। ওনাকে এভাবে দেখে ভরসা পাচ্ছি। কি বলছেন? উনি যেভাবে নিশ্চিন্ত মনে আড্ডা দেন, সারাক্ষণ হাসতে থাকেন, সাগরে সাঁতার কাটেন, সানবাদ করেন, যেন কিছুই হয়নি। ওনার এমন নিশ্চিন্ত আচরণ আমাকে শান্ত রাখে। সত্যি ওনার এসব আমার মনকে শান্ত রাখে। তোমরা আমার জায়গা থেকে ওনাকে দেখো, তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। কেউ আমাকে একটু পানি খাওয়াতে পারবে? সত্যি মম আমাকেও শান্ত রাখছে, আমাদের ভয়ও কমিয়ে দিচ্ছে। বলুন মুকাদ্দেস ম্যাডাম। দেখো সবকিছু কত সুন্দর। হ্যাঁ, ঠিকই বলেছো। দেখো, এই ব্যাপারটা সত্যি কিছুটা আশা যোগায়, তবে একটু অন্যভাবে দেখতে হয় জাইনেব। যদিও আমি ওনাকে পছন্দ করি না, কিন্তু তুমি ঠিকই বলেছো। তাহলে কোনো ঝামেলা করো না, যা করছে করুক। ঠিক বলেছো বেবি, তোমাকে নিরাশ করব না। ব্যাপার না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো ওখানে একটা গুহা। আল্লাহ, ভেতরে যাব? আমার মনে হয় ভেতরের অবস্থা দেখার জন্য আমাদের আগে 2জন লোক পাঠানো উচিত। না মেতে, আমাদের সবাইকে একসাথে যেতে হবে। স্যার কোনো চিন্তা করবেন না, আমি একাই যেতে পারবো। একসাথেই থাকা উচিত, ভেতরে কি আছে তা আমাদের জানা নেই। না শোনো সবাই, জেভাত মেতে তোমরা গুহার মুখে পাহারা দেবে আর আমরা ভেতরে যাব। ঠিক আছে, যা করার দ্রুত করতে হবে। ওরহান বলছিলাম যে একাই যেতে পারতাম, কিন্তু আমাকে চশমা পড়তে হয়। দেখো, এটা তো আর কোনো ভূতের সিনেমা না, কোনো বিপদ তো হতেই পারে। আচ্ছা ঠিক আছে, আর কথা বাড়িও না, আমরা যাচ্ছি। শোনো, তোমাদের কোনো কিছু হলে যত জোরে পারো চিৎকার করবে। আচ্ছা আচ্ছা, এসো, সাবধানে এসো। চলো, যাও যাও যাও। চিন্তা করো না। আচ্ছা, ভেতরে যদি সাপ বিচ্ছু থাকে? ওরহান চুপ। ক্যাপ্টেন আর ওনার ক্রুরা এখানেই থাকতে পারেন। ক্যাপ্টেন, আপনি ওখানে আছেন? ক্যাপ্টেন! কেউ নেই। আর একটু ভেতরে যাই। আমাকে দিন। ওরান, এসো। দাও। এসো, হাত দাও। এখানে এসব কি এঁকেছে? এটা দেখো, আগের যুগের বোটের মতো লাগছে না? এটা ইংরেজ বোট। ওখানে কিছু জিনিস আছে ফাতি স্যার, নিয়ে আসবো। যাও মুস্তাফা, যাও। এই, কেউ কি আছেন? ভাই, আরে কি হলো? ওখানে একটা কঙ্কাল। থামো, কাছে যেও না, দাঁড়াও। এটা আবার কি? ছোবেন না ফাতি স্যার। কেন? লোকটা কোনো রোগে মারা গেলে এই রোগ আমাদের মধ্যেও ছড়াতে পারে। বাজে বোকা না মুস্তাফা, আমরা তো গুহার ভেতরেই আছি, এমনটা হলে এমনি ছড়াবে। ঠিক বলেছেন স্যার। ডার্সি ও নেল, আমরা এই ক্যাপ্টেনের ডায়েরিটাই পেয়েছি। ফাতি, দেয়ালের লেখাটা দেখো।
ব্রিটিশ ইংলিশে লেখা হয়েছে। ইফ ইউ ডোন্ট ওয়ান্না ডাই, রান। এর মানেটা কি স্যার? যদি তোমরা মরতে না চাও, পালাও। হ্যাঁ। আচ্ছা, আমরা এখন কোথায়? আপনি এটা কি জিজ্ঞেস করছেন ভাইজান? আমরা 1 ঘন্টা ধরে আপনার পেছনে পেছনেই হাঁটছি। তো আমি কি করবো আইফের? হ্যাঁ, লোকটা তো দক্ষিণ দিকে যেতে বলেছে, আমিও দক্ষিণ দিকেই তোমাদের নিয়ে যাচ্ছি। এছাড়া আর কি করবো? ভাইজান, কাছাকাছি এসেছি। আমরা ডায়েরিটা নিয়ে এলাম না কেন? আরে হায়দার, কি প্রয়োজন আছে ওটার? ভাইজান, প্রয়োজন ছিল। আমরা কোথায় যাচ্ছি আমি তো এর কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আইফের, আমি ঠিক কত বছর ধরে আমার বোটের ক্যাপ্টেন। কি ব্যাপার বলো? ওই লোকটা ডায়েরিতে দক্ষিণ দিকে যেতে বলেছেন, আর আমিও তোমাদের নিয়ে দক্ষিণ দিকেই যাচ্ছি। আমি আর কি করব? ভাইজান, আমার কাছে মনে হয় আমরা এখানে এর আগেও একবার এসেছি। চুপ! ওদিক থেকে একটা আওয়াজ আসছে। ওদিক থেকে আসছে। মনে হয় ওদিক থেকে আসছে। মনে হয় এদিক থেকে। ধর, একটু চুপ করো তো। না, এদিক থেকে আসছে। সত্যি ওদিক থেকে। চলো দিকে। ওই আল্লাহ, হাজার হাজার শুকরিয়া। ইয়া রাব্বি। আমরা অবশ্যই বাঁচবো। একটু দাঁড়াও, আমি আসছি। আইফার, দাঁড়াও দাঁড়াও। আমি তোমার কাছে আসছি। ওই ওই আইফের, কি হয়েছে? ঠিক আছে? কি ব্যাপার দোস্ত? থামিস না, দৌড়া। আমি শেষ দোস্ত, তোরা আমাকে ছেড়ে চলে যা। শোনো, সবাই একটু দাঁড়াও, আমরা অনেক দূরে চলে এসেছি। কেন চলে এলাম? কারণ ওখানে আমার মনে হয় ক্যাপ্টেন যে জিনিস থেকে পালাতে বলেছেন তা ওই গুহায় নেই, মানে প্রাণীটা। আরে চুপ করো তো, কি বলছো? প্রাণী মানে কি? মোস্তাফা ঠিক বলেছে, ওটা ওখানে নেই। দৌড়াচ্ছি কেন? পারলে আমাদের খুঁজে বের করে খেয়ে ফেলুক। মেতে বাজে কথা বলো না। আমরা কি করব এখন? আচ্ছা, আমরা বরং বিচেই ফিরে যাই। দুলা ভাই, আমরা না বড়দের কাছে যাচ্ছিলাম? বড়রা কোনোভাবে নিজেদেরকে রক্ষা করতে পারবে, কিন্তু মেয়েরা তো অরক্ষিত। আমরা কি করব তাহলে? বলছিলাম, প্রাণীটা থাকলে ওখানেও তো যেতে পারে, পারবে না? ওর কথায় কিন্তু যুক্তি আছে। তাহলে আমরা তখন কি করব? বড়দের খুঁজে বের করব। তাই করব। আমি আমার রেসকে পশু পাখির খাবার হতে দিতে পারি না। মরতে হলে ওনার জন্যই মরবো। কি দেখছো এভাবে? জীবন কয়দিনের? হ্যাঁ, আচ্ছা তাহলে ফিরে যাব না। আরে ওটা তো একটা লোকের কঙ্কাল মাত্র, তাও অনেক দিন হয়ে গেছে। হয়তো প্রাণীটা মরেও গেছে। একটা প্রাণী আর কতদিন বাঁচে? আসলেই অনেক আগের কথা, তাই তো। তোমরা ভয় পেও না, কয়েকটা হাড়ই তো। জীবনে অনেক চিৎকার করেছি, আর আসছে না। রেইস বাবা! বাবা, আপনি কোথায়? শেফকাত রেইস! রেইস বাবা! আইফের, তুমি ঠিক আছো? আইফের, বলো আমাকে, কিছু হয়েছে? আরে কথা বলছো না কেন? ওই, অনেক শুকরিয়া। বেঁচে আছে? হ্যাঁ। আইফেরিম, ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? আইফের, তুমি কি দাঁড়াতে পারছো না? ইয়াদিগার, এই অতিরিক্ত চর্বি একদিন কোনো কাজে লাগবে, আমি তা জানতাম। আইফের, কি হলো? আইফেরিম, ওখানে কি কিছু আছে? আরে কথা বলো। কঙ্কাল। আরে কঙ্কাল দেখেছে? আচ্ছা, তুমি এই প্রথমবার কোনো কঙ্কাল দেখলে? এভাবে এত অবাক হচ্ছ কেন? আমি আরো ভেবেছি কি নাকি। আরে আমরা সবখানেই তো কঙ্কাল দেখছি। ভয় পেও না আইফেরিম, আমি আছি তো। আচ্ছা শোনো, এটা মনে হয় ওই ক্যাপ্টেন যাদের কথা আসলে লিখে রেখেছে, ওদের মধ্যে কোনো ক্রুর কঙ্কাল। না ভাইজান, দাঁড়ান। না ভাইজান, এটা ওরকম না। ওই, এটা কি রকম আইফের? দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে ইয়াদিগার।
চলো তো। বাঁচাও আরে, আইফা, শান্ত হও। ভয় পেও না। একদম ভয় পেও না। উঠাও আমাকে উঠাও উঠাও এসো এসো